ভাইয়া মানুষের চাহিদা কখনোই শেষ হয় না। মানুষের ভিতরে যত উপর উঠে তত আরো চাহিদা বাড়ে, কমে না। হ্যাঁ, এখন আমি প্রথম থেকে বলে আসছি যে আমাদের যে ফিউচার প্ল্যান, যে একটা শপ দিব, কি করলা? ওটাই ফোকাস করতেছি মেনলি। খুব শীঘ্রই যদি পারি একটা নিজের একটা আউটলেট হবে, তবে এদিকে যদি একটু কাবার দিয়ে উঠতে পারি আর কি ভাইয়া। এদিকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, সত্যি কথা ইনশাআল্লাহ বলতে। হয়ে যাবে, ধৈর্য হ্যাঁ। ধারণ করুন, কারণ হয়ে যাবে। আমার দ্বারা কিন্তু এখানে আর ক্ষতি হচ্ছে না, সবাই ভালোই হচ্ছে, হ্যাঁ। কিন্তু সবাই ভালোটা মেনে নিতে পারতেছে না। কে মেনে নিতে পারতেছে না আমি বলি। এখানে মোটামুটি এখন কম বেশ বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ আসতেছে, 64 জেলা থেকে মানুষ আসতেছে, বুঝছেন। সবাই তো আর শুধু কেক খাওয়ার জন্য আসে না, টুকিটাকি সবই খাইতে আসে। সবাই ব্যবসা বাড়ছে, শুধু আমাদের একা না। যতগুলো দোকানদার আছে, যে আগে 5,000 টাকা বেচতো, সেও এখন 15,000 টাকা বিক্রি করতেছে ভাইয়া। নর্মাল জিনিস এটা, যে আমার জন্য হয়েছে না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, হয়তো উসিলা মানুষজন দেখছে, আসতেছে। এই যে আমি আসার আগে কিন্তু এখানে মিনিমাম 20-30 দোকানে কেক শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমি একটু দেরি করে আসি, কারণ আমার কেক বেশি থাকে, গলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, মানুষ হুড়োহুড়ি করে বেশি, যার কারণে আমি একটু দেরি করেই আসি। এর ফলে ম্যাক্সিমাম, কারণ মানুষ যারা আসে ধৈর্য ধরে অনেক দূর থেকে আসে, শেষ হয়ে যায়। আমার তো কোনো আপত্তি নাই, আমি আরো খুশি যে আমার উসিলে আরো 10 জনের রিজিক বাড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত বরকত চাই, আরো চাই। যারা যারা আসছে তাদেরও ব্যবসা ভালো হোক, আমারটাও হোক, কারণ আমি কারো ক্ষতি করি নাই, যাতে আমার রিজিকের উপরে তাদেরকে হাত না দেয়।